বাবা কি বাবা? বাবা মদ খাবো বাবা। আরে আরো খাবি? হ্যাঁ বাবা। তুই 5টা নয় 10টা নয়, একটাই ছেলে, হ্যাঁ, হ্যাঁ। তোর আনন্দটার ব্যবস্থা করছি আমি। এ গঙ্গা, এ গঙ্গা, তুই কি বলছিস? না তোমার হই বলছি। বাগালা নিশা হয়ে গেছে গো, আমার হয়ে তোকে বলতে হবে না। তোমাকে তো বললাম মদ খাইও না, আমি খাবো না। এ বেশ করেছে, করেছি। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, 500 টাকা আমি ভোরবেলায় নিয়ে মদ খেতে গেছি, এখনো 500 টাকা আছে, ছেলেটা আমার মদ খাবে, 500 টাকাটা বের করে দে। হ্যাঁ গো, আমি রোদে দাঁড়িয়ে কষ্ট করে লাইন দিয়ে আমি ওই টাকাটা তুলে নিয়ে এলাম, আর তুই 500 টাকা বের করে নিয়ে চলে গেছিস। কি রে? লক্ষ্মী ভান্ডার টাকা তুই একটা মালিক নাকি? আমি তো মালিক, আমি তো টাকা তুই তুলে আচ্ছা নিয়ে। শয়তান মেয়ে তো। কি ছেলে গো? ভোটার কার্ডে আগে কার নাম আছে? কেন ভোটার কার্ডে আমার স্বামীর নাম আছে? স্বামী মানে আমার বাবার নাম, হ্যাঁ। তো তোর বাবার নাম নাই কই? না, তাহলে তাহলে তারপরে আধার কার্ডে, তোর বাবার নাম? পেন্টুল কার্ডে। বাগাল পেন টুল কার্ড লয়, তো কি কার্ড ওটা? পেন কার্ড, পেন কার্ড। হ্যাঁ আমি মনে করছি পেন্টুল কার্ড। তাহলে প্যান কার্ডে, তাহলে স্বাস্থ্য হাতি দেখছো? তো হাতি লয় রে, হবে, সাত সাথী। স্বাস্থ্য সাথী টাকা দে, লইলে তোর ভাতে মুক্তি। এই, ভাতে মুতি। টাকা ফেল, তাহলে বাবা কার্ড দে দি, তুমি লিখো বাবা। এই। বাবা পার্টি দে, হ্যাঁ। পার্টি দিয়ে ওদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাঁ। আমাদের মাতাল ভান্ডার দিচ্ছে না কেন? এবার যখন দুয়ারে সরকার বসবে, হ্যাঁ হ্যাঁ তখন ওই মদকে টেনে খেয়ে চাপতে ধরবি, হ্যাঁ। বল মাতাল সিঁড়িটা লাগিবে। আর নইলে ভোট দিতে গিয়ে, হ্যাঁ। ভোট আমাদের ইয়েতে পড়বে না, ভোট স্কুলে বাইরে মুততে দেবো। বাবা কি রে? বাবা মাতাল সিঁড়ি দিতে হবে আমাদের। ধরবো বাপ বেটা দে, ছাড়বো না। এ গঙ্গা, চলো, টাকার তাড়াতাড়ি বের করে দে। ওই 500 টাকা আছে, হ্যাঁ। ওই 500 টাকা বের করে দেবো, দিয়ে বাপ বেটা তো মদ খাবে। হাওলা করিস না বোন। আমি তোর বোন। মাথা ছিং দে মত দে। শালাকে কাছে বলতে নে, শালাকে না। হ্যাঁ, শোনো, ওই 500 টাকা আছে, হ্যাঁ। আমি এই 500 টাকা দেবো না তোমাদের মদ গিলতে। কি করবি 500 টাকা? কুটুম জন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে না? ওরে মারে রাক্ষসী ডাইনি, কুটুমকে খাবি, ছেলেকে খাবি না, শয়তান মেয়ে। বাবা কি রে? বাবা মত, বাবা বাবা তুমি ওকে ছেড়ে দাও, হ্যাঁ। দিয়ে অন্য মেয়ে বিয়ে করো, এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টাইনলে মদ বেরোয়। কি ছেলে গো? এই বাগালা নিশা হয়ে গেছে গো। এই, ছি, 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 ছি। কি বলছো তখন নেশা দাঁড়া, হয়েছে? দাঁড়া, হাবল, ব্যবস্থা করছি, দাঁড়া। এ গঙ্গা, চলো। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, তাহলে আর মদ পাবো না সারা রাত। হ্যাঁ, তাড়াতাড়ি টাকাটা বের কর। দাঁড়া, টাকা দেবো না, মদ গিলতে দোকান বন্ধ হয়ে যাবে। টাকা ভালো দিবি না? হবে, দোকান বন্ধ হয়ে যাবে, বাড়িতেই থাকবেন। মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। হারাম জাদে, হারাম জাতি। তুই কি বলছিস? তোমার কাছে তো শিখছি, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে মুখের ভাষা এইরকম হবে, তা তোমার ছেলে মাতালের ছেলেটা এত ভালোবাসা পাও কি করে? আমি কি তোমাকে রামায়ণ কীর্তন শোনাবো? দাঁড়া, দাঁড়া, ব্যবস্থা করছি। এই, তোমার জন্য তো এই ভাষাগুলো বলছে। বেশ করেছে, কুটুম আউলি, কুটুমকে ভালো মন্দ খাওয়াবি, হ্যাঁ, খাবো তো। আর আমাদের পরের দিন ছেলেটা মদ পেছে না, তার টাকাটা বের করতে। বললাম তো টাকা দেবো না, একটা কথা বারবার বলতে ভালো লাগে না। টাকা দেবো না, তখন বলেছি দেবো না, দেবো না, দেবো না। তবে রে হারামে জাদে, পুরোটা মরে বাবা যাবে। পালিয়ে এসো, কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা এই, বাবা কালো পুলিশ, কালো পুলি লয় রে, তবে খাকি পুলিশ, হেবিক পুলিশ, আবার কালো পুলিশ। কালো পুলি লয়। কে গো? এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ। আমার শালি, আচ্ছা। মানে তোর মাসি। আরে মাসি, এ আবার তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি, আমার বাবাকে ফেলে মারলি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবা কি রে? এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এ দিদি দোস্ত দেখ, তোর মাকে মারলি কেন তুই? এই এই শালি, বাবার বাবার বলছে তো বাবা, বাবার শালি। এই, তুমি মারলে কেন?
এই বাবা তুমি কোথা ভাই? বাবা গাবাই ফেলে দিতে যা। বাবা 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 দারোগার গাবাই বলে দেবো। আবার দেবো নদীর জলে ফেলে। এই বাবা মারছিস? গায়ে বল দেখাচ্ছি নাকি? শয়তান মেয়ে ছেলে কোথাকার। কেমন দিলাম? বল দেখাচ্ছে বাবা বাবা আর দিদি দোষটা দেখছে না। বাবা দিদি লক্ষ্মী ভান্ডার টাকাটা তুলিয়ে ঘরে ভরে রেখে দিচ্ছে, কুটুমকে খাওয়াবে। তোমাকে ঠেলে ফেলে দিলে তোমার শালি, হ্যাঁ। আর তুমি পাচ্ছ না কি? তোমার শালিকে চুপ 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 করাই দে। চুপ করে নিচে দাঁড়া। চুপ করাতে পারছো না? এ শালি, এ শালি বাবার বাবা বলছো তো বাবার। আমার দিদিকে মারলে কেন? কিসের জন্য মারলে তুমি? তুই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল। শোনা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তোমাকে দেবে না? হ্যাঁ বল, তোর কত বড় সাহস? মায়ের টাকা তুই কেন নিবি রে? মা কা মালিক নাকি? একাই মালিক। সব জায়গায় আমার বাবার নাম আগে আছে, আধার কার্ডে ভোটার কার্ডে। বলে যে আমার দিদি মালিক। দিদি আইলি, দিদি খাকি আমার। বেশি বকবি না, হ্যাঁ বল। কি করবি? ছুঁড়ে ফেলে দেবো নদীর জলে। বাবা কি রে? দেখো আমাকে চোখ দেখাইছে। আর টাকা দেওয়ার ক্ষমতা নাই। বাবা হ্যাঁ? বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করো। মাসি সাদা ভগে ভগে গো। আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়ে গেছে। আমি আমার বাবার আমি অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। আরে হ্যাঁ বল, কে রে? তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমাকে আমাকে। তুই দিবি? হ্যাঁ রে, আমি তোর মাসি হই, কেন দেবো না? বাবা কি রে? বাবা গো বল, হ্যাঁ। টাকা দিচ্ছে তখন নিয়ে এলে বেশি করে, হ্যাঁ। সারা মাস পাই কত করতে হবে। লাগবে শুধু বল। বাবা বাবা কত লা যাবে? তা তুই বাবাটা সারা রাত পাই করতে গেলে বাবাটা 2 বোতলের দাম তোলে। দু বোতল হবে? তোর কত নিবি? দুটো মদের দোকানের দাম লি। যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা সারা রাত খাবো, মুখ দিয়ে বেরোবে ফোন দিয়ে, একবারে ডাইরেক্ট চালিয়ে দেবো। হ্যাঁ বলাই। মাসি, মাসি। কত বড় সাহস, টাকা নিয়ে কি করবে তুই? দিবি না তো লোভ দেখাইছিস, দিবি না তো লোভ দেখাইছিস। দেবো না তো। শোরের বাচ্চা, গালাগালি দিবি না, হ্যাঁ বল। তোকে দিই নাই আমার বাবাকে দিচ্ছি। বল, তোর মাসির খুব বার বেড়ে গেছে। একে তো বিনা নিমন্ত্রণে তো ঘর ঢুকেছে, আর এসে আমার গায়ে হাত, আমার ছেলের গায়ে হাত। বাবা হাত পা দুই একসঙ্গে চলছে গো, তুমি চালিয়ে দিতে পারছো না। দাঁড়া, আমিও চালিয়ে নিছি। এ শালি, বাবার বাবা অত যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ফেল, হ্যাঁ। নে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। দিদিকে একবারে নিয়ে চলে যাব। শোন দিদি, এই স্বামীর হাতে ছেলের হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তো আমার কাছে থাকবি। আরে শোন, তুই আমার ছোট বোন ঠিকই বলছিস, কিন্তু আমার ছেলেকে স্বামীকে ছেড়ে আমি যেতে পারবো না রে। বাবা ছেলের মধ্যে দরদ কত, ছেলেকে মদের পয়সা দিচ্ছে না, ছেলে পাঠায়, ছেলে জন্ম দিয়েছি ছেলে দিদি। পাঠায় দিয়েছে। আমি জানতাম না ওই রকম ছেলে হবে, তাহলে আতুর মারাতে ওই মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই এইরকম মা হবে জানলে আমিও তোকে দিয়ে দিতাম। দিয়ে দিতিস? আমি যখন 9-10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তোর লাড়ি ভরি টেনে টেনে দিদি থাকবে, তুই থাকবি। এই হাবল, দাঁড়া দাঁড়া। এই হাবল, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা 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 আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা 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 বেশ হাবল, আমি চলেই যাচ্ছি। যা। যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। হ্যাঁ বল। যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। এই, আমার বাবা মরবে কেন? ভালো খাকি তুই মর, হ্যাঁ। তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগা, কে? ওর বেটা যে তুই রে। না আমি ওর বেটা হইতে পারলাম না। শোন, আমি চলে যাচ্ছি, যা, যা। এইখানে আর কোনোদিন ফিরে আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। যা 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 বাবা, যা 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 যা। বাবরে মাসি, মাসি তোর পাছারে পাছারে পাছারে, তোর পাছারে পাছারে পাছারে।
তোর হয় নাই কোনো বাচ্চা রে বাচ্চা রে আমার তো বিয়ে হয়নি। না হয় ভালো, তুই বাচ্চা তোর মাও বাচ্চা। এই, আমার মা যদি বাজা হবে আমি হলাম কোথা থেকে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। যারা যাও ভয়ে পালিয়ে আসছে একবারে, ভয়ে পালিয়ে আসছে। আরে গায়ে কলকাতা থেকে গায়ে তাকত কত রে? ছাড়া দরকার কি? শয়তান মেয়ে ছেলে কোথাকার। ওরে ওই রকম মেয়ে। আমি শয়তান। শয়তান না তো, টাকা দিয়ে গেলি না মতে? কি বলে তো? মতে টাকা দিয়ে গেলি না? টাকা দেবো না। যাবে যা। ও বাপরে, কালো কালো চুল, দেখবে? হ্যাঁ লাল চুল, কানে দুল, এরা শয়তানের একবারে শয়তানের বস্তা। তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি। বাবা, বাবা তোমাকে উল্লঙ্ঘ করে দিলি বাবা। বাবা, বাবা, বাবা তোমাকে উল্লঙ্ঘ করে দিলি বাবা। বাবা তুমি পারবা, তুমি ধুতি মুটি সব খুলে দাও, ধুতি খুলে দাও, কেন রে? হ্যাঁ আন্ডার প্যান্টও খুলে দাও। ওরে শালো আন্ডার প্যান্টের তলে আর কিছু নাই রে। আর কিছু থাকা দরকার নাই। কেন কেন? তোমার মরা ইন্দুরের আলো আড়িবে না, তোমাকে অত লাপাইতে হবে না। হারামজাদা। এই ন্যায্য কথা বলবো, তা দোষ কে আছে আমার? বাবা, বাবা গো, বাবা, বাবা, বল। বাবা, বাবা, বাবা খিদে লেগেছে, বাবা, বাবা খিদে লেগেছে, বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা খিদে লেগেছে। শোন বাবা, বাবা, আমার কাছে তার পয়সা নাই, 500 টাকা ছিল, তোর মাকে তো তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি, পয়সাটাও নিয়ে চলে গেছে। শোন বাবা, আমি গ্রামের ভেতর থেকে দোকানে কালকে পয়সা দেবো বলে চাল ডাল আলু এনে দিছি, তোর রান্না চাপিয়ে দে। হ্যাঁ আমি রান্না করবো, তুমি খাবা, রান্না বেশ খাও গা। বাবা, বাবা গো, আরে বাবা আমার কি মনে হয় জানো? কি? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না? এ বাগাল, কি গো? অত বড় গাছটা যদি সব পাতার টাকা হয়ে যাবে তাহলে এত টাকা কি হইতো? এই পাঁচটা আমার মদের দোকানে দিতাম, পেটা ভরিয়া হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? বাবা গো, কিরে সাগর যদি মদে হইতো, এবার নেক ঘাট তোর মায়েরও হইতো। ওইটুকু মদের বোতলের দাম 160 টাকা, তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরে খেত, তা হইতো। ও মদের দাম হইতো 2 টাকা 4 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো, আরে তো গাল বেটে নাকি রে? কি গো? আমাদের কালী পুজো তো মনসা পুজোতে পাঁঠা পড়ে, এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম 4000-5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ। গরিবে মদের চাষ করিত, পেট ভরিয়ে পেইতো। ওই মাংসের দাম হতো 5 টাকা 6 আনা। ঠিক বলেছে। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা ভাত, এ বাবা ভাত খাবো। আরে, বাবা কাজ করো, কে? তুমি বিয়ে করো। এ বাগাল, হ্যাঁ? মাথা চুল উঠে গেছে সব, আবার বিয়ে হবে আমার? না না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। ওরে আমরা দুজনাই পুরুষ মানুষ, হ্যাঁ। আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে না, তোমার হবে না আমার হবে। ওরে শালো, আমাদের ছেলে কাউরি হবে না রে। কেন হবে না? শুয়ারকে কি বলে বুঝাই? আমাদের আই নাই। ও আমাদের আই নাই। না রে, কেন আই নাই? ওই শালো আমাদের দরজা জানলা কিছু, আচ্ছা ছেলে বেরিয়ে যাবে কোন দিকে রে শালা? তা
একটা দরজা কিনে লাগাইছো কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, কপাট খুলে বেরিয়ে যাবে। বাবা তা হবে না, হারে বাবা ভাত তুই বলছে আমি রাঁধতে পারবো না, আমিও রান্না করি নাই। বাবা তাহলে ভাত কোথায় খাবি? এই যেই মদ খাওয়া বন্ধ করেছে আমার একটা নেশা চলে এসছে। কিরকম? শোন বাবা, বাবা তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চরণ ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে পেরাই মারিবে, পেরাই মারি আমি দেখি না ছেলেবেলা কান্দে উঙা উঙা করে, আমি পেরাই মারি তো নাই। ওরে প্রাইমারি মানে প্রায় মারবে তা লয়, তবে ওর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রথমে ওইখানে ভর্তি হইতে হয়। আচ্ছা। আর ভর্তি হইলে হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, তাই নাকি? সপ্তাহে একদিন করে পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, আর পেট ভরে ডালি ভাত। বাবা সরকার এটা ভুল করছে। কি ভুল করছে? স্কুলে মাছ ভাত সপ্তাহে না দিয়ে হ্যাঁ। যদি প্রতিদিন 5 বোতল করে মদ দিত, তাহলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। হ্যাঁ, মদ দিচ্ছে না বলে স্কুল কেউ যাচ্ছে না। স্কুলে মদের কথা বলবি না, হ্যাঁ আর মদের বোতলও নিয়ে যাবি না। আর শোন বাবা, বাবা একবার যদি প্রাইমারি স্কুল পাস করে পাঁচ করিয়া যদি হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকে একটা নতুন নীল রঙের সাইকেল, আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? বলো দুই বাপ বেটা একখানা মোটর সাইকেল দাও। মোটরসাইকেল? অ্যাপাচি এ পাঁচ চালা বেটা, ঘরে ভাতে চাল নাই, হ্যাঁ। আর অ্যাপাচি গাড়িতে তেল ভরবি কি করে, চালাবি কি করে? না তেল ভরবো না তো, তাহলে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে এবার তুমি চাপবো আমি ঠেলবো। যখন বলবে আওয়াজ নাই কেন, তবু তুমি পাইতে লাগবা, দিয়ে পটল পটপট করে পাইতে লাগবা। লোককে ভাবনা চাই স্পিডে আসছে। বাবা কি রে? স্কুলে ভর্তি হবো, কাগজপত্র আছে তো? না বাবা, তোর কাগজপত্র সেই বৃষ্টিতে ঘর পুড়ে গেল, হ্যাঁ। সব নষ্ট হয়ে গেছে বাবা। কাগজ নাই? না বাবা। কাগজ না থাকলে বিপদ এখন। কেন কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ, কাগজ না থাকলে বিপদ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে সেটা পরিষ্কার। কে ভিনদেশি কে ভারতবাসী হবে এবার পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা কি রে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈধ যারা থাকবে তারা হ্যাঁ, অবৈধ পগার পান। বৈধ যারা থাকবে তারা আচ্ছা। অবৈধ পগার পান। বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা প্রাইমারি প্রাইমারি? চলো দুটো থালা নিয়ে চলে যাবো। ওরে আমার বয়স হয়েছে, আমাকে ভর্তি নেবে না? এই ভর্তি নেবে না, পড়তে পারি নেবে, চলো। চল। ও গাছের বাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? এই সকাল সকাল স্কুল চলে এসেছি বল। এই তুই তো আজকে সকাল সকাল এসেছিস, তুই তো প্রতিদিন আসিসই না। আমি আসতাম নাকি, আমার মা জোর করে ধরে দিয়ে গেল। আমি তো ছাগল চড়াতে চলে গেছিলাম। মাঠে ছাগল চড়াতে গিয়ে তুই কি মজা পাস রে এত রোদে? বাবারে কি মজা জানিস, এখনই খেজুর ধরেছে, খেজুর খেতে কি ভালো লাগে। খেজুরের রস পারিস গে খাস নাকি? হ্যাঁ। ও শোন না, বলছি মাস্টার মশাই তো আসেনি, একটু আনন্দ কর না, আমরা নাচবো। মাস্টারমশাই এলে বলবি না তো? না না বলবো
না, তুই গান কর, আমরা একটু নাচি। এখন আছে। আসবে না মাস্টার মশাই। बोलबी ना जानो না না বলবো না। अरे स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे अरे तेरा इंतजार करूंगा बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना अरे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं अरे अरे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं अरे तेरे लिए मर जाऊं अरे बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना बढ़िया रे चलिया ना मुझको ना डर पाना अरे ना कोई बहाना तुमसे गलियाना तेरे लिए मैं तो भड़क चलियाना अरे ना कोई बहाना तुमसे गलियाना तेरे लिए मैं तो भड़क चलियाना तेरे लिए मैं तो भड़क चलियाना बढ़िया रे चलियाना किसको ना तरपाना बढ़िया रे चलियाना किसको ना तरपाना स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा हाय बढ़िया रे चलियाना मुझको ना तरपाना 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 স্কুলের ভেতরে গান বাজে না, কে গান গাইছিল বলো তো? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়, বুঝেছো? কে গান গাইছিল বলো তো? মাস্টার মশাই ফুলি গাইছিল ফুলি বলে তুমি গান গাইছিলে? না মাস্টার মশাই মিছে করে বলছে না মিছে কথা না মাস্টার মশাই ফুলি গাইছিল তোমার খেপি ছাড়িয়ে দেবো। দেখছেন মাস্টার মশাই ওরা কেমন হিংসা করে আমার সাথে ঠিক আছে বসো, আমি নামটা বেতন করি, কে গান গাইছিল আমি বুঝতে পেরেছি। চাপ দিয়ে সিদ্ধ করে দেবো। চুপ করে বসো। কি ব্যাপার, আজকে সকল ছাত্র আসে নাই মনে হচ্ছে? আরে খ্যাংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, ফুলি মন্ডল, ঠিক আছে ভালোভাবে পড়া করবে। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তো, ভালো করে পড়ো, আমি একা একে পড়া ধরবো, কেমন? পড়ো। স্কুল রে স্কুল ফুলি বাবা রান্না কোথা হয়েছে? সর্বনাশ, আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, ওই টিনের চালে মনে হচ্ছে হনু লাভাইছে, ওই টিনগুলো সব ফাড়ি দেবে। মাস্টার মশাই আপনি এত চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন, ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনু ঠিক চালে বসে থাকবে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চড়াম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ গুটি পালিয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো বসো। তোর ব্যবহারের জন্য তোকে হন্নু মনে করছে। আমি হনু ওর মায়ের পেটের ডগ ভেঙে দেবো একেবারে। বাবা ভাই এই যে কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? আচ্ছা ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরা পড়বে, কেমন? দাঁড়াও বলো। বলছি মাস্টার সাহেব বলো। এই বলবি বলছি করু করু ধরু ধরু করু করু ধরু ধরু করু 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 ধরু করু 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 বাস বাস বাস, তুমি পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবো তো।
খুব কষ্ট হয়েছে নয়? এ বাগাল, বাবা ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলে? হ্যাঁ এরপরে আমার মুখস্থ। জীবনে স্কুলে চৌকা ডিঙ্কা নিয়ে পড়া যাস তো? হ্যাঁ আমি ওই স্কুলে পাশ দিয়ে যাই তখন শুনি না। হ্যাঁ এ আমার মুখস্থ। মুখস্থ লরে মুখস্থ। এ করো 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 করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরাম জাদা, স্কুলে অনেক মেয়ে ছিলেছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো, পিটিয়ে ছাল তুলে দেবো মাস্টার। আমি লাইনটা করি। এ নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য এসেছি। ওরে শালা এখনো ভর্তি অত হয়েছে। কথা বাড়াবার দরকার নাই, ভাত পাবো কেটে বলবো। মাস্টার সব লাইনটা করতে দেয়। মাস্টার মশাই, বলুন। বড় আশা নিয়ে এসছি মাস্টার মশাই। আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। একমাত্র? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটা ছেলে বলা কি দরকার? এত কটা বলবো? এই শালো আন্নারি নাকি? কটা বলবো রে? বাবা বলতে পারবে একটা বলো তো, গোটা 15 বলো। এই 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। আর একটা বললে? এক থালা ভাত। এর জন্য আমি ভাত পেলাম না বোধ হয়। সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে না 15টা ছেলে বলো। বলুন বলুন। মাস্টার মশাই, আমার ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে আপনার? ওই বাবা 25-26 বছর হবে। কি? বাবা বাবা বল। বাবা স্কুলে পাশে একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা দিয়ে দেবেন, আর যদি না দেবেন তা আমাদের কাছ থেকে চার্জারটা নিয়ে যাবেন। এই যে মশাই, যদি দিয়ে দেন তাকে পুরস্কার দেওয়া হবে। আপনার ছেলের 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন, আপনি জানেন না একটা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজ 25-26 বছর বয়স হয়ে গেছে, সেই ছেলেকে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করতে। বেজান ভর্তি হবে না, বেজান বেরোন। চ হে ছাগল চড়াবি না। কেন কেন? তখন ছোটবেলায় বললাম, হ্যাঁ ওরে ছাগল চড়াতে যায় না, স্কুল যা স্কুল যা। গেলি না, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, তোর ভর্তি নিচ্ছে না। হ্যাঁ তা তুমি কত বয়স বইলা? আমি বলো 25-26 হবে। এ আন্নারি রে, কত বলতে হবে? তা 25 বলার দরকার কি? তাহলে কত বলবো? কেন 90-95 বলতে পারছো না? এই 90-95 বললে কি হবে? এ 95 বললে 1.5 কেজি চালের ভাত। 25 বললে? ওই 25 চালের ভাত। তা নয় রে, বলছে 5 বছর বয়স ছিল তখন আনতে হতো, হ্যাঁ। এখন আর ভর্তি নেবে না। বাবা কি রে? মাস্টারকে কেউ বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার ঘা কত খেয়ে নিতে পারে। মাস্টার লিখে ওসব বলি না। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আমি মন্দ বলেনি। এই যে শুনুন, আপনি কথাটা মন্দ বলেনি। আপনার ছেলেকে এত যখন লেখাপড়া শেখাবার মন আপনার, ঠিক আছে আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন। আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখি। বাবা আবার লেগেছে। বাবা আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ভর্তি হয়ে নাই, স্কুলে গান গাইতে লেগেছে। এ ভালুক লেখাপড়া করবে না, শুধু ভাত মেরেছে। আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো। বাবা কি বললো? বলছে বেশ, যখন আপনার ছেলের এতই বুদ্ধি, হ্যাঁ। তাহলে ভেতরে পাঠান, আপনার ছেলে কিছু প্রশ্ন করব, কিছু জিজ্ঞাসা করবে, আচ্ছা, আচ্ছা। সেখানে ঠিক ঠিক উত্তর দিবি। আর শোন বাবা, বাবা। মাস্টার বয়স্ক মানুষ, গিয়ে পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। পায়ে হাত দিয়ে প্রণাম? তা আমি তো জীবনে প্রণাম করি নাই, তা তুমি একবার দেখিয়ে দিও। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেরকম করবি। ঠিক আছে বাবা। বাবা আমার হল লিসে বোতলটা লাও। কয়, কি গো? ওরে একটা জেডি মদের বোতল রে, হল লিসে বোতল লাই? জেডি মদের বোতল ছিল। এত মাস্টার মদ খাই নাকি, জানবে কি করি? আচ্ছা ইংরেজিতে লেখা আছে রে বাগাল। ও মুচ্ছে দাও, কোনো জলে ধুইয়ে মুচ্ছে দাও। কোথা বলছিস? এই গরম জলে ধুইয়ে দিলাম। যেমন দেখাবো সেরকম করবি। হ্যাঁ তুমি দেখিয়ে দিও, আমি উল্টো পাল্টা করে ফেলবো। মাস্টার মাস্টার কোনখানে গো? ওই যে ভেতরে চেয়ারে বসে।
সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে শুয়োরের বাচ্চা সারে জাহাঁ পাইয়ে 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 হবে পাইয়ে পাইয়ে তা লয় রে পাইয়ে তা লয় রে পাইয়ে তা লয় বলছি তা লয় বলছি এ শালো পাইয়ে রে পাইয়ে রে এ শালো পাইয়ে রে পাইয়ে ও এ সোরা বাচ্চা মাস্টার পাইয়ে রে এ ছোট বাচ্চা মাস্টার পাইয়ে রে হারাম জাদা একটি কথা বুঝছে না তখন থেকে আমি সার করতে কাজে তুমি করতে বোঝে তা কি গো কি করছিস তোমার টাকা হ্যাঁ কি তুই আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম সোর বাচ্চাকে জুতো পিটো করে দেবো মাস্টারকে জুতো নিয়ে মারতে চলে গেছে এই জমাই তুমি তো বললা যেমন করে দেখাবো তেমনি করে করবি আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ রান্না ফ্যান হবে আমাকে জুতো নিয়ে মাছ চাইছেন? হ্যাঁ পায়ে হাতে ক্ষমা চা ও পাইয়ে হ্যাঁ তাই আগে বলবা তো কথা বুঝতে পারছো না ও পাইয়া হ্যাঁ হ্যাঁ থাকা প্রণাম করতে না খুব হয়েছে থাক ছেলে আমি মাস্টার মশাই মাস্টারের কপালে লাথি মারা হারাম জায়গা আমার ছেলের ভুল হয়ে গেছে মা কিছু মনে করো না মা আমার ছেলের ভুল হয়ে গেছে মা ধরে স্কুলে বের করবো ভুল হয়ে গেছে কি কথা বলছি তো ভুল হয়ে গেছে মা সোরা স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা আইবুড়ো মেয়েদেরকে চিৎকার ফেলা ছোড়া কানের নিচে দেবো না এক চোর এই আমাকে চড়াবে আমি ছেড়ে দেবো কি করবি এই আমি কি করবি? আমি বাজিতপুরের ছেলে হ্যাঁ তো কি হয়েছে তোমাকে বাজিটা কি ছেড়ে দেবো তাই নাকি আর আমি আমাকে চিনিস তুই কি? আমাকে চিনিস কি? ওরে আমি যদি একবার রেগে যাই ছোড়া আশেপাশে চুল যেগুলো ফিরফির করে উঠছে না যাবো চপাং করে ধরবো পর পর করতে আমিও মাথায় হাত দেবো না কি করবি মাথায় ঠাকুর আছে তোর বকুলের চুল ছিঁড়ে দেবো এসে গায়ে হাত দিই না রে লেগেছে গো লেগেছে গো ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে চোরা সব কত ধরে এখনই মুচুরে দেবো দেখবি আই! ঝামেলা করি না রে ঝামেলা করি না বাবা স্কুলে ঝামেলা করি না বাবা হ্যাঁ আমার মাছ ছেড়ে তুমি বলছি ঝামেলা করছে মাস্টার আছে চিট করে ফেলে আমাকে দূরে দিলে আমাকে চোরা দিলে লাগবে লাগবে সরকারি স্কুলে একদম ধারা করবে বলছি মাস্টার কি হলো বেশি পাঙ্গা দেবে না কে বলবে এই আমাকে মারছি তখন কিছু বলছি না তোর পুষ্টি বিচ্ছি কি হলো ও জায়গায় মেরে ফেলেছি তোর পুষ্টি বিচ্ছি এই যে জামা প্যান্ট খুলে তুমি কি করবে একটা গলা কান খুলে শুনে রাখো এইটা সরকারি স্কুল এই সরকারি স্কুলের ভিতরে মারামারি চলবে না ঝুট ঝামেলা করা যাবে না স্কুলে মারামারি করার দরকার নাই স্কুলে বেরিয়ে যাও আবার কোথায় যাচ্ছে ছোড়া মরবে রে কাপাই কাপাই তুলছি ওরে ছোড়া দাঁড়া তো
बाजितपुरेर डॉन ये बाजितपुरेर डॉन ये पुष्पराज झुकेंगे नहीं ये पुष्पराज झुकेंगे नहीं পুষ্পরাজের বাচ্চা পুষ্পরাজ ঝুঁকাঙ্গা নেই ছোড়া পাল্লি গেলি কেন ওই দেখ ए, ওই তো লাল্লাতে ভরে দিতাম পাল্লি গেলি কেন ये पुष्पराज পুষ্পরাজ ঝুঁকাঙ্গা নেই পুষ্পরাজ যে বই করেছে তোর নাম জানিস ছোড়া তোর নাম কি তাহলে ए আমি তো সেই কপাল দেখি আমি তো সেই আলু অর্জুন আলু অর্জুন ছোড়া তার নাম হচ্ছে আলু অর্জুন আর তুই কি বলছিস কে বলছে? আমার নাম হচ্ছে আলু অর্জুন আলু অর্জুন ওইটা আবার কি এই নিচে তো আলু উপরে অর্জুন তাহলে আলু অর্জুন হচ্ছে না রে ভাই এই যে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাবো না। বেরিয়ে যান, এ, স্কুলে বেরিয়ে যান। বাবা বলছি স্কুলে ভর্তি হবে না ওটা কি? আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল এই যে মশাই, আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন? না না, হাতে একটা বই নেই, খাতা নেই, আরে হাতে সাবলটা কিসের জন্য নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই ও একটু ছোট থেকেই নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই জিজ্ঞাসা করুন। ওই সাবলটা কেন নিয়ে ঘুরে বেড়াও তুমি? আগে ওই সাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? এই স্বচ্ছ ভারত রাস্তাঘাটে পায়খানা করা হবে না, পেচ্ছা ফেলা হবে না। সাবলটা নিয়ে যে স্কুলে আসতে আসতে যদি পায়খানা চেপে যায় তাহলে আমরা মুখে পায়খানা করবো? চল, চল। এবার এবার গর্ত করবো ওই যে ভর ভর করে হেঁকে। এইটা তোর গেঞ্জি পরালো বন্ধু আচ্ছা, এ বুদ্ধি কোথায় পেয়েছ? আগে কোথায় পেয়েছে এই বুদ্ধিটা? ও বিড়ালের কাছে ও, বিড়ালে বালিতে গর্ত করে হনন করে হেঁকে দিয়ে ধাক্কা দিয়ে দেয়। ছোড়া অসভ্য ছেলে এই গেঞ্জি পর স্কুলে এসেটা আলগা গায়ে মস্তানি দেখাচ্ছে ও, তাহলে তুমি বিড়ালের কাছে বুদ্ধি ধার করে নিয়ে এসেছো। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, পরিবেশ দূষণ হইতে দেবে না, মাটিতে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, বুঝলেন? যদি আমার প্রশ্নের কটা প্রশ্ন করব, সেই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে তাহলে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি। কিরে এই মেয়েটাকে আমি চিনি তো, এ কোথাকার আমাদের পাড়ার গো। আমরা পাড়া হ্যাঁ কি নাম রে? সেই খেন্দির বিটি ফুললি এ ভালাজি তেরি মেরি তোর মা লম্বা টু কেনে গেরি এই ওর মা লম্বারু কানে গাড়ি তোর স্কুলে বলা দরকার কি রে? আমি যদি স্কুলে ভর্তি হয়ে যাই তাহলে আর রেহাই নাই। কি করবি তুই তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে এই হৃদয়ে হৃদয়ে এই, এই দিকে তাকাও। এই ছোড়া এই এই হৃদয় কোথায় থাকে শুধু হ্যাঁ হৃদয় কোথায় থাকে আমাকে যে হৃদয়ে রাখবি হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না 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 তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে জানো না কামাল, আমাদের বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়। আমরা গরিব মানুষ, যখন তাকে তখন খাই, আর যখন থাকে না তখন খাই না। এভাবে তোমার বোনকে এবাড়ির বউ আমরা করতে পারবো না তোমার। বেশ বড় আশা নিয়ে এসেছিলাম দাদা, সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল, তাই ফিরে যাচ্ছে আবার সেই কলকাতা শহরে। বড় আশা করেছিলাম বোনটাকে যদি আপনার বাড়িতে দিতে পারি তাহলে আমার মনের আশা পূর্ণ হতো। যাই, হলো না যখন। শোনো, বলো তোমালকে এইভাবে নিরাশ করে ফিরিয়ে দেওয়াটা কি উচিত হলো? তুমি কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি এই বিয়েতে রাজি হলে ভালো হতো না? না না না, এই বিয়েতে রাজি হওয়াটা যে আমাদের ঠিক হবে না গো, কেন অনেক ঠিক বড় হবে লোক। না? কেন ঠিক হবে না? তোমালরা বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ। তোমার আচ্ছা। ভাইকে যদি ওর বোনের সঙ্গে বিয়ে দাও তাহলে কোনো অভাব থাকবে না। বেশ, তোমার যখন মত আছে তখন আমার আর বাধা কোথায়? আমি ডাকছি তামাল, ও তামাল। আমার পেছনে ডাকলেন কেন? হ্যাঁ ডাকলাম কেন জানো? কেন? এই তোমার বোনের সঙ্গে আমার ছোট্ট ভাইয়ের বিয়েতে ওর বৌদি রাজি হয়েছে। হবে তো হবে, আমি জানতাম বৌদি আমাকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তামাল, তামাল হ্যাঁ, বিয়ের দাদা। দিন তারিখটা কবে? দিন তারিখ? হ্যাঁ, দিন তারিখ 17ই ফাল্গুন। সে কি? 17ই ফাল্গুন? হ্যাঁ, এত তাড়াতাড়ি?
এত তাড়াতাড়ি আমরা বিয়ের জোগাড় যন্ত্র কেমন করে করব? ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে, বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে, এত টাকা আমরা পাবো কোথায়? টাকার জন্য চিন্তা নাই, টাকা যত লাগে আমি 5 দিন আগে পাঠিয়ে দেবো। বিশ্বাস করুন, টাকার চিন্তা করবেন না। তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ বার্তা পাঠিয়ে দেন, আর যত টাকা লাগে আমি বেশ, তাহলে 17ই ফাল্গুন বিয়ের দিন তারিখটাই আমি মেনে নিলাম। তাই বলে হয়? এত বড় একটা সুসংবাদ আমাদের বাড়িতে বয়ে নিয়ে এসেছো, আর জলটুকু না খেয়ে তুমি চলে যাবে? খাবার খাবারের কথা বলছেন, ওর জন্য কোনো চিন্তা নয়। বিয়ে হয়ে যাওয়ার পর একসঙ্গে আমরা 5 জনা বসে এক থালায় বসে আমরা সবাই মিলেমিশে খাওয়া। বেশ, দয়া, বলো। বিয়েতে তো রাজি হলে, কিন্তু আমার ছোট্ট ভাই তোমার দেওরের কানে কথাটা কে তুলবে? তুমি? আমি? হ্যাঁ। না 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 না, আমি দাদা হয়ে কখনো তুলতে পারবো না। তুমি দাদা হও বলেই তো বলবে। না, বিয়ের কথাটা তোমাকেই বলতে হবে। আমি পারবো না বাবা। তোমার আদরের দাদা! দেওর আসছে। বৌদি! দাদা! ওই দেখো আসছে। এই তো দাদা! আয় ভাই, ও তো আয় আয় আয়। কেমন আছো দাদা? আমরা তো ভালো আছি, খুব ভালো। তোর পথ চেয়ে বসে আছি যে তুই কতক্ষণে আসবি। কেন থাকবে না? ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি আমি। তুমি যে কত যত্ন করে আমাকে লালন পালন করেছো সে কথাকে আমি ভুলতে পারি? কিন্তু দাদা, মায়ের মতো বৌদি যাকে মা বলেই জেনেছি, সেই মা যাবার মুখ ফিরে রয়েছে। কিন্তু কেন মুখ ফিরে রয়েছে? কেন দাদা? তাকে গিয়ে জিজ্ঞাসা কর। ও, যা। তাই বুঝি। কি গো বৌদি, কথা বলবে না? না, আমি কেন? অভিমান করেছি। ও দাদা, আমার মা নাকি আমার উপর অভিমান করেছে। বৌদি, তুমি আমার উপর অভিমান করে থাকতে পারবে? ছেলেবেলা মা কারি তোমাকে মা বলে ডেকেছি আমি, আর তুমি নাকি আমার উপর অভিমান করেছো। বাড়ি অভিমান করব না? বাড়িতে যখন থাকতে সব সময় বৌদি বৌদি বলে সামনে পেছনে ছুটতে, আর আজকে এতদিন পর কলকাতা থেকে তুমি বাড়ি ফিরে এসেছো, তোমার বৌদির কোনো নামগন্ধ নেই। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দাদা দাদা বলে চিৎকার করতে করতে আসছে। তাই রাগ হয়েছে, তাই না? না রাগ বৌদি, হবে না? রাগ করো না। তোমরা যে আমার কত বড় আপনজন তোমাদের আমি বোঝাতে পারবো না। মা বাবা মারা যাওয়ার পর আমাকে তোমরা লালন পালন করেছো, কত যত্ন স্নেহ মায়া মমতা দিয়েছো। তোমাদের দুজনের ছবি আমার হৃদয় মাঝে আঁকা আছে, আমি বুকটা ছিঁড়ে দেখাতে পারছি না বৌদি। কি ব্যাপার, তোমরা ইশারা করছো কিসের? না মানে তুমি মানে কলকাতায় গিয়েছিলে লেখাপড়া শিখতে, তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য তোমার দাদা তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে। সারপ্রাইজ? দাদা, আমিও কিন্তু তোমাকে সারপ্রাইজ দেবো। তার আগে আমার প্রাইসটা তুই শুনে নে। তোমার প্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজটা তুই শুনে নে। ঠিক আছে, বলো। তোর বৌদি আর আমি আর মিস্টার তামাল রায় একই সঙ্গে বসে তোর বিয়ে ঠিক করেছি। দাদা, হ্যাঁ, কি বললে তুমি আমার? তার নীলিমার বোনের সঙ্গে তোর বিয়ে। না না, এ তুমি কি করেছো দাদা? তামালের বোন নীলিমার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, হ্যাঁ। এ বিয়ে আমি করতে পারবো না দাদা। কেন ভাই? তুমি জানো না তামালের বোন নীলিমা কি করে? আমার সাথে কলেজে লেখাপড়া করতে করতে মদ খায়, সিগারেট খায়, পরপুর হোস্টেলে রাত কাটায়। একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার লাইফ আমি নষ্ট করতে পারবো না। উত্তম, বিয়ে করবে না সেটা বললেই তো পারো, শুধু শুধু একটা মেয়ের বদনাম দিচ্ছ। বদনাম নয় বৌদি, এটা বদনাম নয়। আমি নিজের চোখে দেখেছি ও মদ খায়, সিগারেট খায়, পরপুরুষের মাথাবাতি করে। আমি পারবো না বৌদি, তাকে বিয়ে করতে পারবো না। উত্তম, আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি তুমি তোমার দাদার মুখের উপরে এইভাবে না করবে। বৌদি, তুমি বুঝতে পারছো না? দাদা, আমার মনে কথা একটিবার বুঝে দেখো, আমি তাকে বিয়ে করতে পারবো না। তার কারণ আছে দাদা, আমি কোনো কারণ জানতে চাই না। আমি তাকে কথা দিয়েছি বিয়ে তাকে করতেই হবে। তুমি আমায় ক্ষমা করো দাদা, যদি প্রয়োজন হয় তোমার আদেশে আমি আমার নিজের জীবন দিতে পারবো, কিন্তু তামালের বোন নীলিমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে এইটাই তোর শেষ কথা? হ্যাঁ দাদা, তাহলে তুই আমার শেষ কথা শুনে নে।
ওই তামাল রায়ের বোন নীলিমাকে তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বর্দার মরা মুখ দেখবি। এই তুমি কি বললে দাদা? তোমার মরা মুখ দেখবো আমি? না না দাদা, না, তা হয় না দাদা, তা হয় না। বাবা নেই আমার, তুমি আমাকে বাবার স্নেহ মায়া মমতা বুঝিয়ে দিয়েছো। আমাকে কোনোদিন জানতেই দাওনি যে আমার বাবা মারা গেছে। আর তুমি কি না আমাকে লালন পালন করেছো। আজ আমি বড় হয়ে আমার জন্য তোমাকে আত্মহত্যা করে মরতে হবে? না দাদা, না, আমি তা হতে দেবো না। বলো দাদা, বলো কি করলে তুমি খুশি হবে দাদা, আমি তাই করবো। ওরে উত্তম, আমি যে কথার খেলাপি করতে পারবো না রে। জীবনে কারোর সঙ্গে আমি বেইমানি করতে পারিনি, আজও পারবো না। সে ধনাঢ্য ব্যক্তি, এখানের জমি জায়গা পুকুর পুষ্করণী কিছুই অভাব নেই। তার বোনকে বিয়ে করলে তুই সুখী হবি। তাই তোর বৌদি আমি দুজন মিলে তোর বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলেছি, জানিস? বৌদি, আমি ঠিকই বলছি, এই বিয়েটা তুই করে নে ভাই। এই বিয়েটা করলে সত্যি সত্যি তুই সুখী হবি। ও তাহলে তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, তাই না? বেশ, তবে তাই হোক। তোমাদের বিয়েতে আমি মত দিয়ে গেলাম। তবে একটা কথা জেনে রেখো দাদা, একটা কথা জেনে রেখো বৌদি, তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, কিন্তু পারবে না দাদা, পারবে না বৌদি। আমি বুঝে নিয়েছি আমার জীবনটা দুঃখে করা। তা যার জীবন দুঃখে করা তার জীবনে সুখ আসতে পারে না বৌদি, সুখ আসতে। ভালো কি বলে গেল আমার ভাই? সেটা তো আমিও ভাবছি। তবে কি বিয়েটা ঠিক করে আমরা ভুল করলাম? না না না, শোনো, বিয়ে করে বউ যখন বাড়িতে আসবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিক কথাই বলেছো। তাহলে আর দেরি নয়, চলো। বেশি দিন তো বিয়ের নাই, না। জোগাড় যন্ত্রগুলো করতে হবে। তাহলে আর দাঁড়িয়ে থেকো না, এসো। চলো, চলো। পরিজনদের নেমন্তন্ন। ওই সেই মায়ের মন্দির। এইখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না উত্তম আসবে ততক্ষণ আমরা যাব। উত্তম আসলে ওই মায়ের মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে আমি তার বাড়িতে যাব। আমার খুব মনের আশা, আমি তাকে বিয়ে করে তার সাথে সংসার করব। কি থাক দেখো পারুল। বলছো তো আর তোমার চিন্তা করতে হবে না, আমি এসেছি। আমি জানি পারুল, আজ তো সে 18 ফাল্গুন। আর আজ যে তুমি মা কালী মন্দিরের সামনে কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে আমি জানি, কারণ আমি তো তোমাকে বলেছিলাম যে 18 ফাল্গুন তোমার সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দেব। না পারুল, বিধাতা বাদ সাধলো, তাই তোমার সীমন্তে সিঁদুর দেওয়া আমার হলো না পারুল। আজকে এই শুভ দিনে তুমি আমার সঙ্গে আর কি ঠাট্টা করছো? যেমন প্রতিদিন তুমি আর কি ঠাট্টা করো, আজকের দিনে এরকম করো না। না পারুল, না, তা নয়। তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে এমনি এমনি কথাটা বলিনি। আমি যে কি করেছি গতকাল 17 ফাল্গুন, সে কথা তুমি জানো না। তুমি কি করেছো? শুনতে চাও? কিন্তু আমার মন বলছে সে কথা শুনলে তুমি তো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না পারুল। না না উত্তম, নিশ্চয়ই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে কেন পারবো না? তুমি বলো, আমি সব পারবো। আমি জীবনে সব তোমার জন্য সহ্য করতে পারবো। শোনো পারুল, তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। আমি তো তোমাকে বিয়ে করতে পারছি না। তোমার বাপি বিশাল বড় জমিদার, জমিদারের মেয়ের সঙ্গে এই গরিবের ছেলের কখনো মেলামেশা হতে পারে না। উত্তম, তোমার বাপিকে বলে একটা ভালো পাত্র থেকে বিয়ে করে তুমি সুখী হও পারুল। তুমি এরকম করে কেন বলছো উত্তম? আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। ও তাহলে তুমি শুনবে আমি কি করেছি? কি বেশ, করছো তুমি? তাহলে মন দিয়ে শোনো। গতকাল ছিল 17 ফাল্গুন, আর সেই 17 ফাল্গুন আমার দাদা আর বৌদির মনের আশা পূরণ করতে, তোমার দাদা বৌদি মনে আশা পূরণ করতে মানে? তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। না উত্তম, না, এ কথা তুমি বলো না। তুমি জামালয়ের বোনকে নীলিমাকে তুমি কেমন করে বিয়ে করলে? তুমি তো জানতে যে আমি পারুলকে ভালোবাসি, আমি পারুলকে কথা দিয়েছি আমি তাকে বিয়ে করব। তুমি তুমি আমার জীবনে তুমি এরকম করে ভেঙে দিতে পারো না। পারুল, এছাড়া আমার কোনো পথ ছিল না পারুল। কেন উত্তম? আমার দাদা বৌদি বলেছিল আমি যদি তাদের মনোনীত পাত্রীকে বিয়ে না করি তাহলে পিতৃসম দাদা মাতৃসম বৌদি তারা আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও আমার দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধি? এ তুমি চাও? না উত্তম,
তা কখনো চাই না, কিন্তু তুমি তুমি আমার কথাটা একটু ভাবলে না? তুমি তোমাকে কথা দিয়েছো, আমি বিয়ের সাজে সাজে এসে আমি বাড়ি থেকে লুকিয়ে চলেছি তোমাকে বিয়ে করব বলে। আজকে আমি কোন মুখে আমি বাড়ি ফিরে যাব তুমি বলতে পারো? পারুল, তুমি তো জমিদারের মেয়ে, তুমি একজন ভালো পাত্র থেকে বিয়ে করো পারুল। না উত্তম, এ কথা বলো না। তোমাকে আমি এত ভালোবেসি, সেই ভালোবাসার আমার এই বুকের মাঝে তোমাকে আমি আসলে দেবতার আসনে বসিয়েছি। আমি কেমন করে আর একটা পরপুরুষের জীবনকে নিয়ে আমি আমার এই মনের আসনে বসাবো তুমি বলতে পারো? পারুল, তা কখনো হয় না উত্তম, কিন্তু ভুল তো আমি করেছি, তোমাকে শুধু ভালোবেসি। না না পারুল না, ভুল তুমি করোনি, ভুল আমি করেছি। যেদিন তোমাকে কথা দিয়েছিলাম বিয়ে করব বলে, সেদিন বুঝতে পারিনি যে সম্মুখে দাদা আর বৌদি বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে। তাই তোমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। তুমি যদি পারো এই গরিবের ছেলে উত্তমকে তুমি। না উত্তম, তুমি আমার কাছে ক্ষমা চেও না। ক্ষমা পাত্রে আমি আমি তোমাকে ভালোবেসে ভুল করে তোমার জীবনে কাটা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। পারুল, তাই তো আজকে সেই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে ভাই। তুমি জানো, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি জীবনে হয়তো আর বাঁচবো না। তাই কি বলছে জানো, এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে আমি ব্যথার মালা পরেছি। পারুল, বড় ভুল করেছি তোমার ভালো। কি বলছো তুমি? বড় ভুল করেছি তোমার ভালো। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি। পারুল, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় হাত রেখে বলেছিলে তুমি চির সাথী হব তুমি আর আমি। চলে যাবে তুমি, চলে যাবে তুমি, ভাবিনি তো মনে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় পারুল,
বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি। বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। বড় ভুল করেছি পারুল, তোমায় ভালোবেসে। চলে যাচ্ছ পারুল? হ্যাঁ, আর কি উত্তম। তোমার সঙ্গে আমার সাক্ষাৎ কোনোদিন হবে না? আমি জানি না উত্তম যে তোমার সাথে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে কিনা, পারুল, কিন্তু তুমি যে বিয়ে করেছো, তুমি জানো এই যে কিছু অলংকার এগুলো আমি পরে এসেছি, আমি বাড়ি থেকে লুকিয়ে এসেছি। এই অলংকার যদি আমি পরে যাই তাহলে বাপি হয়তো জানতে পারবে যে আমি এই অলংকার নিয়ে কাউকে বিয়ে করতে এসেছিলাম। তাই বলছি এই অলংকারগুলো নিয়ে তোমার বউকে তুমি দিও। না 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 পারুল, না, তা হয় না। তুমি জমিদারের মেয়ে, তোমার মা মৃত্যুর পূর্বে গয়নাগুলো তোমাকে উপহার দিয়ে গেছে। ওই গয়না আমি নিতে পারবো না পারুল, আমি নিতে পারবো না, কিছুতেই না। উত্তম, তুমি যদি এই গয়নাগুলো না নাও তাহলে আমি যে দুঃখ পাবো। কি বললে? তুমি চাও যে আমি দুঃখ পাই? না পারুল, তাহলে নাও, এগুলো নিয়ে আমি জানবো যে আমার ভালোবাসার স্মৃতি তোমাকে আমি কিছু দিয়ে গেছি। ধরো উত্তম। উত্তম, তুমি চোখে জল ফেলছো? তুমি চোখে জল ফেলো না, তোমার তো আজকে সুখের দিন। একটা কথা বলছিলাম উত্তম, যাবার সময় একটা কথা তোমায় আমি বলে যাই। কি কথা? কি কথা জানো? তোমার সাথে আমি যেমন ভালোবাসায় এতদিন জড়িত ছিলাম, তোমার ভালোবাসায় মেলামেশাতে তোমার একটা স্মৃতিচিহ্ন আমি সাথে করে নিয়ে যাচ্ছি। কি জানো? কি পারুল? তোমার সন্তানের মা হতে চলেছি উত্তম। কি বললে? না, হ্যাঁ উত্তম, না, তুমি কি বলছো? তোমার সন্তানের মা হতে চলেছি। এই কথা আগে বলোনি আমি কেন? ভেবেছিলাম তুমি যখন আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে, পারুল, সেই ফুলশয্যা রাতে আমাদের এই ভালোবাসার মিলনের কথা আমি তোমায় জানাবো। পারুল, হয়তো তোমার কাছে ওই দিনটি হয়তো শুভ হবে, কিন্তু আমার জীবনে সেটা হলো না। না পারুল, না আমার এই গর্ভের সন্তান নিয়ে আমি চলে যাচ্ছি উত্তম। পারুল, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। পারুল, তুমি সুখে থাকো উত্তম, না, তুমি সুখে থেকো, ভালো থেকো। চলে যাও না, শোনো পারুল। চলে গেল। এক রাস স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছিল, আমি তাকে অবহেলা করে তাড়িয়ে দিলাম। কিন্তু কি বলে গেল? আমার ঔরস যত সন্তান পারুলের গর্ভে। ওগো ঠাকুর, একে মহাভুল আমি করেছি প্রভু, একে মহাপাপ আমি করেছি। যে অপরাধ আমি করেছি এই পৃথিবীর বুকে, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। ওগো মৃত্যু, তুমি আমাকে পৃথিবীর মুখ থেকে তুলে নাও। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। রাবিশ রাবিশ রাবিশ। এবার লাস্টের পরিবেশে যে আমার দাদা বিয়ে দেবে তা আমি কখনো স্বপ্ন ভাবতে পারিনি। চারিদিকে কাদা ঠ্যাক করছে, চারিদিকে কালো কালো ভূতের মতন মানুষ, এমন পরিবেশে কেউ থাকতে পারে? দাদাকে বললাম যে আমাকে তুমি এখানে বিয়ে দিও না, তবু জোর করে আমাকে দাদা বিয়ে দিল এখানে। তাই বললে হয় রে নীলিমা, তাই বললে হয়। কলকাতা শহর পরিত্যাগ করে এসেছিস অবাধে মেলামেশা করতে বন্ধু বান্ধবীদের সাথে। আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি শুধু আমার কার্য সিদ্ধি লাভ করার জন্য। শোনো দাদা, তোমার কার্য সিদ্ধি লাভ করার জন্য তুমি আমার লাইফটা স্পয়েল করে দিলে। না না এই না, বাড়িতে বিয়ে দিলে। নন এবার কখনো হতে পারে না। কারণ আমি তোকে কেন এনেছি জানিস? কেন? এই সংসারটায় তোর মাথার উপরে চড়ে বসে আছে ওই পুরো দাদার ওই তোর চা। ওদের তোকে সাহায্য করতে হবে, তারপর উত্তমকে নিয়ে কলকাতা শহরে চলে যাবি, অগাধে মেলামেশা করতে পারবি।
হবে না। ওদের দু ভাইয়ের যে মিল, ওদের দু ভাইকে আলাদা করা অত সস্তা নয়। ওদের সংসারটা কিছুতেই ভাঙতে পারবো না দাদা। সেটা করতে হয় আমি পরিচালনা করবো রে, তোর তুমি? জন্য কোনো টেনশন করতে হবে না। বলো দাদা, কেমন করলে পারে এদের সংসারটা আমি ভেঙে খান খান করতে পারবো? যখনই পুরোটা আসবে তখনই তাকে হাট বাজার কর্ম কাজে নিযুক্ত করাবে। আহ দাদা, আর ভালো লাগছে না। থেকে থেকে মাইন্ডটা যেন আমার কেমন হয়ে যাচ্ছে। টেনশন করি না, টেনশন করি না। একটা সিগারেট খা, একটা সিগারেট খা। তাহলে সিগারেটটা যখন দিলে দাদা, তাহলে আগুনটা দাও। নিশ্চয় নিশ্চয়, এই না হলে বোন, এই না হলে দাদা। শোনো দাদা, এই সব তো তুমি আমাকে শিখিয়েছো। Yes, 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 yes. আমি যা বলবো তাই তুই করবি। ডোন্ট কেয়ার দাদা। শোনো দাদা, মাঝে মাঝে তুমি এটা আমাকে দাও তো, এই বাড়িতে এসে পাই না, খুব অসুবিধা, সবার সামনে তো খেতে পারি না। তাই তুমি যখন আসো তখন সত্যি আমার মাইন্ডটা না ঠিক হয়ে যায়। এরপরে কি করবো জানিস? কি করবে দাদা? এরপর তোর মাথাটাকে মগজটাকে ধুলাই করে দেবো, হ্যাঁ? তারপর তারপর ওই, 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 তোর চা হ্যাঁ, আর তোর ভাসুরকে কি করে সাহায্য করতে হবে, তোর মাথা থেকে সব বেরিয়ে যাবে রে। তাই হবে দাদা। যখন তুমি একটুখানি আমাকে হিন্টস দিলে, দেখবে তোমার আইডিয়া অনুযায়ী সেই কাজ হবে, বুঝলে? হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। তাই হবে দাদা। আমি তোর দাদা, পথ পরিচালনা করব আমি, আর তুই শুধু কাজ করে যাবি, হ্যাঁ? তাই হবে। ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না দাদা। তুমি যখন আমাকে আইডিয়া দিয়ে গেছো, সেই আইডিয়া অনুযায়ী কাজ হবে। এই সংসারটাকে আমি এত সুন্দরভাবে গুছিয়ে রাখতে দেবো না, এই সংসারটাকে আমি ভেঙে তছনছ করে দেবো। বড়দা, বড়দা। বৌমা, তুমি আমার ডাকলে? হ্যাঁ বড়দা, আমি আপনাকে ডেকেছি। কিন্তু কেন বৌমা, হঠাৎ আমাকে এইভাবে ডাকার কারণটা কি? কত বেলা হয়েছে বলো তো দেখিনি? বাজার করতে হবে তো। হ্যাঁ, বাজার বাজার তো আমি কোনোদিন করি না। হ্যাঁ, আপনি করেন না, কিন্তু আজ থেকে এই বাজারের দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি তো বেকার বসে থাকেন বাড়িতে, হ্যাঁ। কোনো কাজই তো আপনি করেন না। ঠিকই বলেছো বৌমা। এটা তো সংসারের কাজ, আপনাকেই করতে হবে। তা বাজারে থলে আর বাজারের পয়সা? বাজারে ব্যাগ, টাকা, এমনকি ফর্দ পর্যন্ত আছে ওই ব্যাগের মধ্যে ঢোকানো। আচ্ছা আচ্ছা, বেশ। যা যা লেখা আছে আপনি তাই তাই নিয়ে আসবেন, আচ্ছা। আর এসে আমাকে হিসাবটা বুঝিয়ে দেবেন। তাই হবে বর্তা? হিসাব? হ্যাঁ। আচ্ছা, দেব। আস, শুধু তাই নয় বর্তা, আসবার পথে রেশনটাও তুলে নিয়ে আসবেন। রেশনটাও আমাকে আনতে হবে? হ্যাঁ। বেশ, আমি নিয়ে আসবো, নিয়ে আসবো, পারবো। আর বাজার পারবো। যখন যাচ্ছেন কষ্ট করে, একটা কথা বলছিলাম বর্তা, কি? আমার জুতো জোড়া ছিঁড়ে গেছে, তাই জুতো জোড়া আপনি আসবার সময় সেলাই করে নিয়ে আসবেন। বাবা, জানো কার সম্মুখে কোন ভাষা তুমি উচ্চারণ করছো? হ্যাঁ জানি। তোমার ছেঁড়া জুতো আমাকে বাজার থেকে সেলাই করে আনতে হবে? হ্যাঁ, আর যদি যদি না না এনে দিই? এই সব কাজ যদি আপনি না করেন, তাহলে বসে বসে তো আপনাদেরকে খাওয়াতে পারবো না। তাই আপনাদের দুজনকে আমি এই সংসার থেকে আলাদা করে দেবো। কে বললো এই কথা? যদি বলি আপনার ভাই উত্তমই বলেছে। আমার ভাই উত্তম? হ্যাঁ। দাঁড়াও বৌমা, বাজারে যাওয়ার আগে আমার ভাইকে ডেকে আমি এখনই জিজ্ঞাসা করব। উত্তম, এই উত্তম, এইদিকে আয়। কি হয়েছে বাবা? কি আর হবে? আমাকে প্রশ্নটা না করে
তোর বউকে প্রশ্নটা করলে পুরোটাই ভালো হতো। কিসের প্রশ্ন? আজ থেকে বাজার করতে হবে আমাকে, রেশন তুলতে হবে আমাকে, এমনকি তোর বউর পায়ের ছিঁড়ে জুতো দুটো বাজার থেকে সেলাই করে আনতে হবে। দাদা, আর যদি এসব না করিস, তুই তো বলেছিস আমাদেরকে আলাদা করে দিবি। আমি বলেছি? হ্যাঁ, তোর বউ তো বললো এখনই। শোনো দাদা, একটা কথা সব সময় তুমি মনে রাখবে, তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ম্লান হয়ে যাবে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? কোন সে মহাপুরুষ? কেন কেন রে উত্তম? তুই তো তুমি কথা বলেছো? কেন বলেছো কথা? কেন বলবো না? তুই তো সেদিন আর আমি তুই যখন একসঙ্গে চায়ের দোকানে বসে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম, তখনই তো তুই বললি যে আমার উপরে দাদা আর বৌদি চেপে আছে, আমার মাথার উপরে। তাই আমি চিন্তায় বিভোর হয়ে যাচ্ছি, টেনশনে ঘুরে বেড়াচ্ছি, সমস্ত সংসারটাকে বহন করতে হচ্ছে। তুই আমাকে বললি না ওই দুজনকে আলাদা করে দেবো? আমি তোমাকে বলেছি আমার দাদার বউ তোমার বোঝা হয়ে আছে। হ্যাঁ। সত্যি তামাল, তোমার তো দেখছি জবাব নেই। তোমার জবাব নেই তামাল। গেট আউট, আই সে উই গেট আউট ফ্রম মাই হাউস। এই বাড়িতে জীবনে কখনো কোনোদিন আর আসবে না। এরপর যদি কখনো কোনোদিন আমাদের সেন বাড়িতে তুমি আসো, তা তোমার মতো শয়তানকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুমি আমার সামনে আমার দাদাকে ইনসাল্ট করছো। তোমার দাদার যদি লজ্জা শরম থাকতো, তাহলে সুখের সংসারে এত বড় কথা বলতে পারতো না। যাও, বেরিয়ে যাও। বেরিয়ে ভেজাস উত্তম। আই এম এ তামাল রায়। আমিও তোমাকে একটা কথা বলে যাই। তুমি যখন আমাকে ইনসাল্ট করলে, আই সি গেট আউট বলে তাড়িয়ে দিলে, আই এম গোয়িং টু ক্যালকাটা। আমি কলকাতায় চলে যাব। যাওয়ার সময় বলে যাই, এই সংসারে একটা তুষের অনল জ্বলবে। সেই অনলটা টিক 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 করে জ্বলবে। চলতে চলতে যখন নিভে যাবে, নিভে যাওয়ার পর আমি আবার আসবো পুনরায় এই পল্লী গ্রামে। এসে আমি একটু ফু দিয়ে আগুনটাকে বাড়িয়ে দেওয়া। দাদা, উত্তম, উত্তম, ওদের কথা তুমি যেন কিছু মনে করো না দাদা। না ভাই না, আমি রাগ করিনি। যাক, এই নিয়ে তোদের মধ্যে দুজনের মধ্যে যেন আর ঝামেলার সৃষ্টি করিস না। কিন্তু বৌমা, যাওয়ার সময় একটা কথা আমি তোমাকে জানিয়ে দিয়ে যাই। উত্তম আমার ছোট্ট ভাই, আমি তার বড় দাদা। এই নদীর জলকে যেমন কেটে তো ভাগ করে দেওয়া যায় না, তেমনি দাদা ভাইয়ের প্রেমকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না, আলাদা করে দিতে পারবে না। শোনো লিলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কথা কি? আমার কথা তোমার মনে করা প্রয়োজন, এটা গ্রাম, এটা কলকাতা নয়। যখন তুমি কলকাতায় ছিলে তখন উগ্র আধুনিক আর মতো ঘুরে বেড়াতে আমি তোমায় কিচ্ছু বলতাম না। কিন্তু এখন তুমি গ্রামে এসেছো বধূ হয়ে, তাই গ্রামের বউরা যে সাজে সাজে তুমি আজ থেকে সেই সাজই সাজবে। পরনে থাকবে লাল পেটের শাড়ি, সীমন্ত থাকবে সিঁদুর, হাতে থাকবে প্রদীপ, তুলসী তলায় প্রদীপ জেলে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ওগো ঠাকুর এই সুখের সংসারে তুমি মঙ্গলে নিয়ে এসো। তাই আজ থেকে এই নোংরা পোশাক তুমি পরিত্যাগ করবে। না উত্তম না, তুমি বলে দিলেই যে আমাকে সবকিছু চেঞ্জ করে নিতে হবে, এই কথা তো তোমার সাথে ছিল না। শোনো উত্তম, আমি উগ্র আধুনিকা হয়ে ওই কলকাতাতে মানুষ হয়েছি, পার্টিতে গেছি, বারে গেছি, কত ছেলেদের সাথে আমি ফুর্তি করেছি। তা তোমার এই আদেশ আমি মানতে নারাজ। কেন পারবে না? তুমি গ্রামে এসেছো বউ হয়ে, গ্রামের বধূ তুমি, কেন তুমি সেটা মানতে পারবে না? পারবো না উত্তম। তাহলে শোনো নারী, তোমাকে যে বলছি তুমি সেটা মন দিয়ে শোনো। তোমাদের মতো মেয়েরা যারা এইরকম নোংরা পোশাক পরে ঘুরে বেড়ায়, তারা একটা কথা বোঝে না, কি জানো? এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়,
কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায়নি। শোনো নারী, তোমরা তোমাদের মধ্যে মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে যৌবনকে ঠিক রাখার জন্য বুকের দুধ না খাইয়ে কৌটা দুধ খাওয়াই, গ্রামের বউ হয়ে এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছারিতে যায়, যৌবনের পাকড়া মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াংকে কালচার বন্যা বইয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা চিরদিন মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া আর কিচ্ছু না নিল, ছেঁড়া জুতো ছাড়া কিছুই। শোনো উত্তম, তোমার এই উপদেশের কথা আমি মানতে নারাজ। আমি এই সংসারে এসেছি বধূ হয়ে থাকতে নয়, উগ্রাধুনিকা হয়ে থাকবো। আর আমার পথে যে বাধা দিতে আসবে তাকে আমার পথ থেকে সরিয়ে দেবো। আর তোমার দাদা বলে গেল না যে নদীর জল ভাগ করা যেমন যায় না, তেমনি আমাদের ভাইয়ে ভাইয়ে ভালোবাসা কোনোদিন ভাগ করা যাবে না। আমিও দেখতে চাই উত্তম, কতদিন তোমার দাদা বৌদিকে তোমার বুকের মধ্যে জড়িয়ে রাখো। তোমার বুকের ছাতি যদি আমি ভেঙে তছনছ করে না দিতে পারি, তাহলে আমার নাম বেতায় লিলিমা। না না, আর পারি না, এই জ্বালা সামলাতে আর পারি না। যত জ্বালা এবার আমার, এদের এই বাপিটিকে সামলাতে সামলাতে এই সংসারের জ্বালা আর সামলাতে পারছি না। কি বলবো, দাদাবাবু নিজের ব্যবসা নিয়ে এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, নিজের বাড়ি এবং মেয়ের দিকে একটু খেয়ালই রাখে না। আর আমি এই সংসারের জ্বালা সামলাতে সামলাতে আমারও সময় কেটে যায়। কখন দিদিমণি আসে, কখন যায়, তাই একটু নজর রাখতে পারি না। দাদাবাবুকে বলি, দাদাবাবু নিজের ব্যবসা ব্যবসা ব্যবসা, শুধু তার ব্যবসা নিয়ে পড়ে আছে। এবার যত জ্বালা আমার এই সংসারে, দেখি আবার দিদিমণি এসেছে কিনা। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি গো। ডাকছো দাদু? ও, তুমি বাড়ির ভেতরেই ছিলে? হ্যাঁ, বাড়িতে কখন আছি। এসেছো? অনেকক্ষণ এসেছি। অনেকক্ষণ এসেছো? হ্যাঁ। ও, তা দাদাবাবু তোমায় দেখতে পাইনি বলে রাগারাগি করে বেরিয়ে গেল। আর আমার হাতে এই সেইবারে তোমাকে ডাক্তার দেখিয়েছিলাম না, সেই তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, ডাক্তার দেখিয়েছিলাম। আর এই প্রেসক্রিপশনটা ওই টেবিলের উপরে ছিল। তার দাদাবাবু দেখে খুব রাগারাগি করে বলে গেল উল্টো সিধে, দেখো দেখিনি কি বাবু এতে লেখা আছে। আমি তো অত মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝি না। এটা লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি দাদু। এ কি বলছো দিদিমণি? এটা ডাক্তারের রিপোর্টটাই লেখা আছে। এত বড় সর্বনাশ তোমার কে করলো? কেয়ার করবে, তোমাকে সেটা জানলে কোনো প্রয়োজন নেই। এইটা যদি জানতে হয় তাহলে বাপি হয়তো তাকে গুলি করে মারবে। না না দিদিমণি, এত বড় সর্বনাশের কাজ এই জন্যই দাদাবাবু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আর বলে গেল যে এই দিদিমণি আসার সঙ্গে সঙ্গে জনতাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ও যদি এই বাড়িতে থাকে আমি এক পরশ জল স্পর্শ করবো না, এই জন্যই বলে গেল। ঠিক আছে দাদু, বাপির মুখ রাখতে আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তুমি বলেছো বাপিকে খেয়াল রেখো, টাইমে ওষুধটা খাইয়ে দিও। দিদিমণি, দিদিমণি যেও না দিদিমণি। এই পরিবেশের এরকম দু একটা দুষ্কৃতী মানুষের জন্য আজকে এইসব ভদ্র ঘরের মেয়েরা খারাপ হয়ে যায়। না না, তা বলে আমি আমার দিদিমণিকে হারাতে দেবো না। এই কেন এরকম দুষ্কৃতী মানুষের জন্য আমি আমার দিদিমণিকে কেন হারাবো? দেখি দেখি আমার দিদিমণি কোথায় গেল। না
না, আমি ওকে ফিরিয়ে আনতে হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলি, ও দাদাবাবুর কথা শুনে রাগ করে চলে গেল, আর আমি কেমন মূর্খ চোখ মানুষ, বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমি ওই প্রেসক্রিপশন হাতে ধরে বললাম, দাদাবাবু তোমার মুখও দর্শন করবে না। না 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 না, দিদিমণি কোথায় গেল, যাই। দিদিমণি!